আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম শিক্ষার্থীকার আজকের লেকচারে। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি বিদায় হজ। তাহলে আজকের আলোচনার বিষয় আমাদের বিদায় হজ। আমার লেকচারটি শুরু করার আগে আমি বলবো তোমাদের কাগজ এবং কলম নিয়ে বসতে। কারণ আমরা পড়তে কিছু শব্দের অর্থ পাবো বইয়ের ভিতর থেকে। সেই শব্দের অর্থগুলো নোট করে নিবে এবং লাইনগুলো ব্যাখ্যা যদি থাকে আমি সেই ব্যাখ্যাগুলো নিয়ে আলোচনা করব। সেই ব্যাখ্যাগুলো তোমরা লিখে নিতে পারবে। তাহলে আমরা শুরু করি আমাদের লেকচার। একটু মনোযোগ দিয়ে শুনবে। ১ম এ আমরা দেখে নিচ্ছি একটি ছবি। এই ছবিগুলো কিন্তু অনেক পুরনো। আমরা সালটা একটু দেখি। ১৮৬১ সালে তোলা এবং তুলেছিলেন মোহাম্মদ সাদিক বে নামে একজন মিশরীয় সেনাসৈনিক। আরেকটি ছবি আছে। এই ছবিটি তোলা হয়েছিল ১৮৮৭ সালে তোলা। তাহলে এই ছবিগুলো অনেক পুরনো এবং সেই সময়ের এই কাবা শরীফের দেখতে কেমন ছিল আমি তোমাদের সেই চিত্রটা তুলে ধরার চেষ্টা করেছি। আর এখন যে বর্তমানের রূপ সেটা তো তোমরা সবসময় দেখতেই পাও। তাহলে আমরা আমাদের আজকের মূল লেকচারে চলে যাই। এখানে দেখো লেখা আছে ১০ম হিজরি। আমি একটু পেনটা নিয়ে নিচ্ছি। ১ম এ এখানে লেখা আছে ১০ম হিজরি। আরব দেশে অনেকেই তখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তাহলে তোমাদের এখানে জানা বিষয় যে ১০ম হিজরি বলতে আমরা কি বুঝি? আমি আগে এটার মানেটা বলে তারপরে আমি পুরো পাঠটা নিয়ে আলোচনা করছি। ১০ম হিজরি বলতে আমরা বুঝি যে ১০ম হিজরি আমি একটু লিখে দেই। হিজরি বর্ষ পঞ্জির ১০ম বছর। আমার লেখা তোমরা ঠিকঠাক মতন বুঝতে পারছো কিনা জানি না। আমি মুখে বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। হিজরি বর্ষপঞ্জির ১০ম বছরকে বোঝায়। আরব দেশে অনেকেই তখন ইসলাম গ্রহণ করেছেন। গ্রহণ মানে কোনো কিছু যখন আমরা নেই সেটাকেই গ্রহণ বলে। মহানবী হযরত মুহাম্মদ সাঃ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সত্য, ন্যায় ও মানবতার বাণী। মানে সত্য, ন্যায় এবং মানুষের যে কথা সেইটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন। ইসলামের এই বাণী দিকে ছড়িয়ে পড়ে। এই যে এই দিকে মানে আমরা বলতে কি বুঝি? একটু আমি বলে দেই। দিকে মানে চারিদিকে। দিকে মানে চারিদিকের কথা বলা হয়েছে। তাহলে এই পর্যন্ত হয়তো আমরা বুঝতে পারলাম। এরপরে দেখো কি লেখা আছে ১০ম হিজরি হজের সময় এসে গেল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু অন্তরে গভীরে কাবার আহ্বান অনুভব করলেন। তাহলে দেখো এতটুকুতে আমরা কি বুঝলাম যে ১০ম হিজরি হজের সময় যখন এসে গেল তখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তার ভেতরে অন্তর মানে তো আমরা বুঝি আমাদের ভেতরের যে ডাকটা বা আকুলতা, সেই আকুলতা থেকেই তিনি কি করলেন গভীরভাবে কাবার আহ্বান অনুভব করলেন। মানে কাবা তাকে ডাকছে, তাকে আমন্ত্রণ জানাচ্ছে এমন অনুভব হলো। তিনি স্থির করলেন সাহাবীদের সঙ্গে নিয়ে হজ পালন করবেন। স্থির করলেন, স্থির মানে এখানে আমরা স্থির মানে বুঝতে পারি যে সিদ্ধান্তই উনি নিলেন যে উনি সাহাবীদের নিয়ে হজ পালন করবেন। এই সংবাদ তখন চারিদিকে কি হলো? দ্রুত ছড়িয়ে পড়ল। যে খুব তাড়াতাড়ি এই সংবাদটা ছড়িয়ে পড়েছে। তারপর দেখো জিলকত মাস নবীজি সাল্লাল্লাহু এর কাছে সমবেত হয়েছে হাজার মানুষ। তাদের ইচ্ছা নবীজির সঙ্গে হজ পালন করবে। এখন তোমাদের কথা হতে পারে জিলকত মাস কি? জিলকত মাস হলো আ আরবির আরবির ১১তম মাসকে আমরা বলি। ঠিক আছে? আরবির ১১তম মাস। ১১তম বা মাসকে বুঝি। আবার আরেকটা জিনিস আমরা বুঝি, আমরা যে কোরবানি ঈদটা যে করি তার আগের যে মাস সেটাকেই কিন্তু আমরা জিলকত মাস বলে থাকি। তারপর দেখো জিলকত মাসের শেষের দিকে মহানবী সাল্লাল্লাহু সঙ্গে তারা মক্কায় পথে যাত্রা করলেন। যারা তাকে কখনো দেখেননি তারা মহামানবকে একবার দেখার জন্য কাবা শরীফে এলেন। এই মহামানব বলতে আমরা কি বুঝি? বিশেষ মানুষ।
বলতে কি বুঝি? বিশেষ মানুষ। তাকে আমরা বুঝি মহামানব। তো তাকে দেখার জন্য সবাই কি করলেন? কাবা শরীফে ছুটে আসলেন। আরব দেশের নানা স্থান থেকে সেবার প্রায় ২,০০,০০০ মানুষ হজ পালন করতে আসেন। আরাফাত ময়দানে এত বিপুল সংখ্যক মানুষ দেখে মহানবীর মন আনন্দে ভরে উঠল যে সেই সময় প্রায় ২,০০,০০০ মানুষ হজ পালন করতে আসলেন এবং আরাফাতের ময়দানে এত মানুষ তিনি তার মনটা অনেক আনন্দে ভরে গেল যে এত মানুষ তাকে দেখতে এসেছে এবং ইসলাম গ্রহণ করেছে, এইটাই তার কাছে আনন্দের বিষয় ছিল। এরপরে দেখো উনি লিখেছে এত মানুষ অবাক হওয়ার, এটা আমরা তো জানি যে বিস্ময়কর চিহ্ন, অবাক হওয়ার বিষয় যে এরা সবাই ইসলাম গ্রহণ করেছেন। জাবালে রহমত নামে পাহাড়ে দাঁড়িয়ে তিনি সমবেত মানুষের উদ্দেশ্যে ভাষণ দিলেন। এই যে দেখো জাবালে রহমত বলতে আমরা যে পাহাড়টির কথা বুঝতে পারছি তা হলো এই যে এই পাহাড়। আমি এই যে ছবিটি তোমাদের দিয়েছি, এই সেই পাহাড় যেখানে তিনি মানুষের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। দেখো হজ উপলক্ষে আরাফাত ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি শেষ ভাষণ। আর তাই এটি বিদায় হজের ভাষণ নামে খ্যাত ছিল। আমাদের বিদায় হজ নামে যে খ্যাত ভাষণটি সেটাই হলো এই ভাষণ যেটি তিনি আরাফাতের ময়দানে দিয়েছিলেন এবং এটি ছিল তার শেষ ভাষণ। মানবজাতি চিরদিন তার এই ভাষণকে গভীর শ্রদ্ধায় স্মরণ করবে। যে মানবজাতি মানুষ জাতির কথা বলেছে যে চিরদিন তার এই ভাষণটাকে মনে রাখবেন এবং শ্রদ্ধার সাথে স্মরণ করবেন। তারপরে দেখো মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রথমে আল্লাহর প্রশংসা করলেন, তারপর সমবেত মানুষের দিকে তাকিয়ে তিনি বললেন, তার আগে আমি তোমাদের বলি সমবেত মানে একত্রিত হওয়া মানুষের কথা। সমবেত বলতে আমরা কি বুঝি? একত্রিত হওয়া। আমি লিখে দিচ্ছি, তোমরা একটু কষ্ট করে লিখে নিবে। একত্রিত। আমার লেখা যদি না বুঝতে পারো আমি মুখে বলে দিচ্ছি, একটু লিখে নিবে। একত্রিত মানুষের দিকে তাকিয়ে তিনি বললেন, তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আজকের এই দিন তোমাদের কাছে পবিত্র। এই মাসটিও তেমনি তোমাদের কাছে পবিত্র। তোমাদের জীবন ও সম্পত্তি তোমাদের পরস্পরের কাছে পবিত্র। মনে রেখো একদিন তোমরা আল্লাহর কাছে হাজির হবে। পৃথিবীতে তোমরা যে কাজ করেছ আল্লাহ তোমাদের কাছে তার হিসাব চাইবেন। এই যে এতগুলো কথা উনি বলেছেন, তোমরা কি বুঝতে পেরেছ এই কথাগুলোর মানে কি? এই কথাগুলোর মানে এমন ছিল যে যে পবিত্র দিনে উনারা ছিলেন একত্রে। তো বলতেছে যে মনে করিয়ে দিচ্ছে যে ভাষণে উনি বলছেন, দেখো তারপর মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আল্লাহর প্রশংসা করলেন, তারপর সমবেত মানুষের দিকে তাকিয়ে বললেন, তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আজকের এই দিন তোমাদের কাছে পবিত্র। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আল্লাহর প্রশংসা করলেন, এরপর সমবেত মানুষের দিকে তাকিয়ে তিনি বললেন, তার আগে আমি একটু বলে নিই, সমবেত মানে হলো সমবেত মানুষ মানে একত্রিত হওয়া মানুষের কথা বলেছে। এখানে আমরা বুঝতে পারছি কি একত্রিত হওয়া। একত্রিত হওয়া। তো যে মানুষগুলো একত্রিত হচ্ছে তাকেই বলছে সমবেত। তাকে কি বললেন? তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আজকের এই দিনটি তোমাদের কাছে পবিত্র। এই মাসটিও তেমনি তোমাদের কাছে পবিত্র। তোমাদের জীবন ও সম্পত্তি তোমাদের পরস্পরের কাছে পবিত্র। মনে রেখো একদিন তোমরা আল্লাহর কাছে হাজির হবে। পৃথিবীতে তোমরা যে কাজ করেছ আল্লাহ তোমাদের কাছে তার হিসাব চাইবেন। তাহলে এই লাইনগুলো দিয়ে আমরা আসলে কি বুঝলাম? আমরা বুঝলাম যে আমাদের যে মানে জীবন ও সম্পত্তি যাই কিছু আছে, আমাদের এই জীবনে আমরা যা কিছু করছি এবং সম্পত্তি যা কিছু করছি পরস্পরের কাছে এগুলো পবিত্র। আমাদের কথা বলেছে। এগুলা কিন্তু
আমাদের হিসেব দিতে হবে এবং আল্লাহর কাছে হাজির হতে হবে এবং আল্লাহ কিন্তু আমাদের কাছে এগুলোর হিসেব চাইবে যে আমরা আসলে এইগুলো কিভাবে ব্যবহার করেছি বা কিভাবে আমরা আম এ ধরে রেখেছি। তাহলে এই ব্যবহারের বিষয়ে মানে জীবন এবং সম্পত্তি ব্যবহারের বিষয়ে কিন্তু আমাকে অবশ্যই সচেতন থাকতে হবে। তারপরে দেখো এখানে লেখা আছে যে, "তোমাদের ক্রীতদাস ও ক্রীতদাসীরা আল্লাহর বান্দা, তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করো না। তোমরা নিজেরা যা খাবে তাদেরও তাই খেতে দিবে। নিজেরা যে কাপড় পরবে তাদেরও তাই পরতে দেবে। কোন ক্রীতদাস যদি নিজ যোগ্যতায় আমির হয় তবে তাকে মেনে চলবে, কখনো বংশ মর্যাদার কথা বলবে না।" তার মানে ক্রীতদাস এবং ক্রীতদাসীরা বলতে বুঝি যারা আসলে আমাদের সেবা করে থাকে তাদের কথাই বলা হয়েছে। বা হয়তো আমাদের থেকে বা তোমাদের আ অনেকের অবস্থা সম্পন্ন যারা আছে তাদের থেকে যখন একটু নিচু অবস্থান আছে তাদের কথা বলেছে। তো তাদের সাথে নিষ্ঠুর ব্যবহার করতে নিষেধ করেছে, খারাপ ব্যবহার করতে নিষেধ করেছে। আমি যা খেতে পারি বা আমার যা খাওয়ার উপযোগী সেটাই তাদের খেতে দেওয়ার কথা বলেছে। তাদের সাথে অন্যায়, অবিচার কোনো কিছু করা যাবে না। আর যদি কোনো ক্রীতদাস নিজ যোগ্যতায় তোমার থেকে অবস্থান অনেক ভালো হয়ে যায়, যোগ্যতার থেকে ভালো হয়ে যায় বা অবস্থান ভালো থাকে, তাহলে তাকে সেইরকম সম্মান এবং মর্যাদায় তাকে দিবে। তুমি একসময় অনেক বংশ বা আ ভালো ছিল বলে সেটার অহংকার করবে বা যে সেজন্য তাকে মানতে চাইবে না, তা কিন্তু হবে না। তোমাকে তাকে মেনে নিতে হবে এবং তাকে যথাযথ শ্রদ্ধা এবং সম্মান জানাতে হবে। তো এখানে লিখেছে, "মনে রেখো সব মুসলমান একে অন্যের ভাই। তোমরা এক ভাই কখনো অন্য ভাইয়ের সম্পত্তি জোর করে দখল করো না, কখনো অন্যায় এবং অবিচার করো না। সামান্য পাপ থেকেও নিজেকে দূরে সরিয়ে রাখবে। আজ যারা এখানে আসেনি, আমার উপদেশ তাদের কাছে পৌঁছে দিও। হয়তো এই উপদেশ তারা বেশি করে মনে রাখবে।" যে এখানে মনে রাখার কথা বলেছে যে আমরা মুসলমানরা একে অপরের ভাই। মানে আমরা মুসলমান যারা আছি একে অপরের ভাই। তোমরা একে অপরের ভাইয়ের সম্পত্তি নিয়ে কখনো দখল করো না। মানে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের সম্পত্তি নিজেদের ভাইয়ের সম্পত্তি, চাচার সম্পত্তি এভাবে কিন্তু একটা জোর দখল করার একটা বিষয় তখনও ছিল বা এখনো আছে। তো এটা থেকে কিন্তু বিরত থাকতে বলেছে। এটা কিন্তু অন্যায় এবং অবিচার। তো এই সামান্য পাপ থেকে তোমাকে যদি দূরে না থাকো তাহলে আ আ নিজেকে না রাখতে পারো, তাহলে কিন্তু আল্লাহ অবশ্যই এর জন্য যথাযথ শাস্তির ব্যবস্থা রাখবে। তো তোমাকে এই পাপ থেকে দূরে থাকতে হবে এবং যারা আসেনি আজকে এই বিদায় হজে দিন নবীর ভাষণ শুনতে পারেনি, তাদের কাছেও এই মেসেজটা পৌঁছে দিতে বলেছে যে উনি কি বলে গেছেন, কি উপদেশ দিয়ে গেছেন, সেই উপদেশটা পৌঁছে দিতে বলেছেন। এতে হয়তো এই তাদেরও হয়তো অনেক বেশি মনে থাকবে। তো মানুষ নিজের কাজের জন্য নিজেই দায়ী থাকবে। একেকজনের অপরাধের জন্য অন্যকে দায়ী করা চলবে না। মহানবী জোর দিয়ে বলেন, "ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না, নিজের ধর্ম পালন করবে। যারা অন্য ধর্ম পালন করে তাদের উপরে তোমরা ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না।" মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪ টির কথা বিশেষভাবে মনে রাখতে বললেন। আচ্ছা, কি বললেন সেটা আমরা জানবো। তার আগে আমি এতটুকু একটু বলি যে, আমি আমার কর্মের জন্য দায়ী থাকবো। আমি আমার ভালো কাজ করলে ভালো ফল পাবো, খারাপ কাজ করলে অবশ্যই খারাপ ফল পাবো। তাহলে আমি আমার কর্মের জন্য দায়ী। আমরা কখনো একে অপরকে দায়ী করব না এবং কারো উপরে কোনো ধর্ম চাপিয়ে দিব না। নিজের ধর্ম নিয়েও কখনো বাড়াবাড়ি করব না। অতিরঞ্জিত করে কাউকে প্রকাশ করব না। তো ধর্ম আম অ চাপিয়ে দিলে যেটা হবে সে কিন্তু তুমি যদি কারো উপরে জোরপূর্বক দাও সে কিন্তু তো মন থেকে ধর্মটা মেনে নিতে পারবে না। কাজেই তাকে যদি তুমি বুঝিয়ে দিতে পারো ঠিক আছে, কিন্তু জোর করা যাবে না। উনি আরো কয়েকটি কথা বিশেষভাবে মনে রাখতে বলেছেন। তাহলে দেখি কি বলেছেন উনি? আমরা একটু পরেরটাতে যাচ্ছি। এই ৪ টি কথা হলো, আল্লাহ ছাড়া কোনো উপাসনা করো না। ঠিক আছে? আল্লাহ ছাড়া কারোর দিকে আ কাউকে ইবাদত করা যাবে না। অন্যায়ভাবে মানুষকে হত্যা করো না। কেউ মানে অন্যায়ভাবে মানুষের উপর জুলুম, হত্যা
থেকে বিরত থাকতে বলেছে। পরের সম্পদ অ অপহরণ করো না। পরের সম্পদ ছিনিয়ে না নেওয়ার কথা বলেছে। কারো উপর অত্যাচার করো না এবং কারো উপর অন্যায়ভাবে অত্যাচার, অবিচার করা যাবে না। এই ৪ টি কথা কিন্তু উনি বলে গেছেন যে আল্লাহ ছাড়া আল্লাহ এক এবং অদ্বিতীয়, এটা আমাদের মনে রাখতে হবে এবং অন্যায়ভাবে কাউকে মেরে ফেলা যাবে না এবং অবশ্যই পরের সম্পদ নিয়ে নিজের সম্পদ ভাবা যাবে না এবং পরের সম্পদের প্রতি লোভ করা যাবে না এবং ছিনিয়েও নেওয়া যাবে না এবং কারো উপরে কোনো অত্যাচার করা যাবে না। এই ৪ টি বিষয় উনি জোর দিয়ে মনে রাখার কথা বলেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "তোমাদের কাছে আমি ২ টো জিনিস রেখে যাচ্ছি।" দেখো কটির কথা বলেছেন? ২ টো জিনিস রেখে গেছেন। এক হলো আল্লাহর বাণী অর্থাৎ কোরআন। আমাদের যে আল্লাহর বাণী কোরআন, সে কোরআনটা উনি রেখে গেলেন। আরেকটা কি রেখে গেলেন? আল্লাহর প্রেরিত পুরুষ রাসূলের জীবনের আদর্শ। এই ২টি তোমাদের পথ দেখাবে। তাহলে আল্লাহ আমাদের ২টি জিনিস রেখে গেছেন। একটি কোরআন, যেখানে আল্লাহর তার বাণী, আল্লাহ উনার বাণী আছেন, কথাগুলো আছেন, কিভাবে আমরা জীবনযাপন করব সেটা লেখা আছেন। আর আরেকটা আছে, আরেকটা উনি রেখে গেছেন, সেটা হলো রাসূলের জীবনের আদর্শ। রাসূল কিভাবে জীবনযাপন করতেন, কোন উপায়ে মানুষের সেবা করতেন, সেগুলো কিন্তু উনি আমাদের বলে গেছেন। তো এই ২টি আদর্শের কথা উনি জোর দিয়েছেন। এরপরে দেখো মহানবী ইসলাম তার ভাষণ শেষ করলেন, তার চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। আকাশের দিকে তাকিয়ে তিনি বললেন, হে আল্লাহ, আমি কি তোমার বাণী মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি? আরাফাতের ময়দানে থেকে লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বনিত হলো, হ্যাঁ, আপনি পেরেছেন। মহানবী সাল্লাল্লাহু যখন ভাষণটা শেষ করলেন তখন তার আসলে খুব আনন্দ হচ্ছিল। প্রথমত অনেক মানুষ ছিল, উনাকে দেখতে আসছেন, এত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছেন, সেটাতে উনি আনন্দ ছিলেন এবং উনি যখন উনার বক্তব্য শেষ করতে পারলেন, তখন উনি চোখ মুখগুলো উজ্জ্বল হয়ে গেলেন যে আল্লাহর বাণীগুলো উনি বা আল্লাহর কথাগুলো উনি সাধারণ মানুষকে বলতে পেরেছেন এর জন্য। তখন উনি আল্লাহকে বললেন যে, "আমি কি পারলাম যে মানুষের কাছে পৌঁছে দিতে, যে মানুষের আ আল্লাহর বাণীগুলো?" তখন শত, শত ময়দানের যে মানুষগুলো ছিল তারা একসাথে চিৎকার করে বলল যে, "হ্যাঁ, পেরেছেন।" তার মানে তারা শুনতে পেয়েছে আল্লাহর সব উনার যে বক্তব্য বা কথা বা উনারা মনে প্রাণে গ্রহণ করেছেন, সেই গ্রহণ থেকেই কিন্তু এই কথাগুলো বলেছেন যে, "হ্যাঁ, আপনি পেরেছেন। আমরা ইসলাম গ্রহণ করেছি এবং আমরা ইসলামের সুন্দরটা বুঝতে পেরেছি।" এরপর দেখো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন তখন আনন্দে পূর্ণ হয়ে উঠল। মানে পূর্ণ মানে তো জানি যেটা একদম টইটম্বর হওয়া বা ভরে যাওয়া, সেটাকেই বলে পূর্ণ। পৃথিবীতে তার কাজ শেষ। তার মনে হলো হয়তো এটাই তার জীবনের শেষ হজ। হয়তো তিনি আর কাবা শরীফে উপস্থিত হতে পারবেন না। সমবেত মানুষের উদ্দেশ্যে তিনি বললেন, "তোমরা সাক্ষী, আমি আমার কর্তব্য পালন করেছি। বিদায়।" হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো আনন্দে অবশ্যই মনটা পরিপূর্ণ ছিল এবং তার কাজটা তিনি শেষ করেছেন এবং তার মনে হয়েছে যে এটাই তার জীবনের শেষ হজ এবং তিনি এই এর মা এটাই এরপরে আর উনি আসতে পারবেন না, এটা তার উপলব্ধি হয়েছিল। তো এই যে উপলব্ধি থেকেই কিন্তু তিনি গিয়েছিলেন এবং মানুষের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। তো এবং সমবেত মানুষের উদ্দেশ্যে তখন তিনি বললেন, "তোমরা সাক্ষী, আমি আমার কর্তব্য পালন করেছি।" যে হ্যাঁ, আমি আমার যে বাণী সবাইকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। তো এই ছিল বিদায় হজের মূল গল্পটা। আমি তোমাদের আসলে বুঝিয়ে পড়ার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি আমি জানি না। তারপরেও আমি আমার চেষ্টা করেছি। তোমাদের যদি কোনো জায়গায় কোনো লাইনে মনে হয় যে এই লাইনটা বুঝিনি, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই বুঝেই পড়ার চেষ্টা করবে। সামনে যখন আমরা প্রশ্ন, ছোট প্রশ্ন, বড় প্রশ্ন বিভিন্ন কিছু আলোচনা করব, তখন কিন্তু তোমরা নিজেরাই তা বানিয়ে লিখতে পারবে, যদি তুমি বুঝে থাকো। আর শব্দের অর্থ আমি যে কয়টা আমার মনে হয়েছে কঠিন আমি দিয়েছি। তোমাদের কাছে আরো কিছু কঠিন মনে হলে তোমরা সেগুলো নোট করবে। আমি দেখতে চাই যে তোমরা কতগুলো কঠিন শব্দের অর্থ নোট করতে পেরেছ। তাহলে আজকে এই পর্যন্ত। পরবর্তী লেকচারে আমি অনুশীলনের প্রশ্নগুলো নিয়ে আসব। তাহলে সেই পর্যন্ত তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।